শীত আসলেই প্রতিদিন মনে হয় একটা না একটা পিঠা বানানোর জন্য। আর বিক্রমপুরের নাম শুনলে যে পিঠাটা সবার আগে আসে তা হলো বিবিকানা পিঠা। বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিকানা পিঠা আজকে আমি একদম সঠিক মাপে এবং মেজারমেন্টটি সঠিক রেখে পিঠার ঘ্রাণ আর সুগন্ধি মুখে লেগে থাকার মতো পিঠা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিকানা পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে ১.৫ কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। প্রথমে ১ কাপ দিয়ে দিয়েছি, তারপর আবার ১/২ কাপ দিয়ে দিলাম। চালের গুঁড়াটি হতে হবে পোলাও চালের গুঁড়া বা চিনি গুঁড়া চালের গুঁড়া। যে কোনো সুগন্ধি চালের গুঁড়া দিয়ে করার চেষ্টা করবেন। এই চালের গুঁড়াকে চুলার আঁচ লোতে রেখে একটু করে টেলে নিয়েছি। চালের গুঁড়িটি টেলে নেওয়ার কারণে পিঠা অনেক মজা হয়। এবার আমি নিয়ে নিলাম ১ কাপ evaporated milk। evaporated মিল্কটা না থাকলে দুধকে ঘন করে ১ কাপ করে নিবেন। দুধটি এই অবস্থায় কুসুম গরম আছে, তার মধ্যে আমি 1/4 কাপ ঘি দিয়ে দিয়েছি। দুধটি যেহেতু কুসুম গরম, ঘিটি দেওয়ার সাথে সাথে ঘিটি মিশে যাবে। ঘিটি যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ গলানো গুড়। খেজুরের একদম অথেন্টিক রসকে ঘন করে আমি এই গুড়টি তৈরি করে নিয়েছি। একদম ভালো ব্র্যান্ডের গুড় নেওয়ার চেষ্টা করবেন। আমি একদম খেজুরের গুড়ের অথেন্টিক গুড়টা নিয়েছি। গুড়টিকে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম ২ টা ডিম। তারপর দিয়ে দিব কিছুটা জয়ফলের গুঁড়া। আমি আস্ত জয়ফল নিয়েছি গ্রেট করে। 1/8 টিস্পুনের মতো জয়ফলের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এভাবে করে গ্রেট করে দিয়ে দিবেন, তাহলে সুগন্ধ বের হবে। 1/8 টিস্পুনের মতো দারুচিনির গুঁড়া দিয়ে দিলাম। তারপর 1/4 টিস্পুনের মতো আমি লবণ দিয়ে দিয়েছি। এখন ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটি ফেটানো শেষ হলে এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মিশাবো। আগে ভালো করে দুধের সাথে এই ডিমটিকে মিশিয়ে নিবেন। তারপর যে আমি টেলে রেখেছিলাম চালের গুঁড়া, এই চালের গুঁড়াটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। তারপর পিঠাকে একটু করে সফট করার জন্য আমি এখানে 1/2 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। ১.৫ কাপ চালের গুঁড়ার জন্য 1/2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। 1 টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার। এবার শুকনো উপকরণ আর ভিজা উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। একটি উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিবেন। যদি উইক্সে আপনাদের সুবিধা না হয় তাহলে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ১ কাপ কোড়ানো নারকেল দিয়ে দিলাম। একটু বড় সাইজের করে দিবেন। নারকেল কুড়াগুলো যখন দাঁতে পড়ে তখন পিঠাগুলা খেতে অনেক মজা হয়। এবার ভালো করে নারকেল মিশিয়ে নিয়েছি। বাস তৈরি হয়ে গিয়েছে আমার বিবিকানা পিঠার ব্যাটার। আমি যে খেজুরের রসকে ঘন করে গুড় তৈরি করে নিলাম, এই গুড়ের কারণে পিঠারের কালারটা অনেক সুন্দর হয়েছে। বিবিকানা পিঠাটি বেক করার জন্য এরকম সিলভারের পাত্র নিবেন। আমি এরকম পাত্র নিয়ে নিলাম। যাদের কাছে এরকম পাত্র নাই তারা পুডিং তৈরি করে যে ঐরকম সিলভারের টিফিন বক্স নিয়ে নিবেন। নিচে একটি বেকিং পেপার দিয়ে চারিদিকে ঘি মাখিয়ে তারপর ব্যাটারটা দিয়ে দিবেন। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর উপরে দিয়ে আমি এখন কিছুটা গ্রেট করা নারকেল কোড়া দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুনের মতো আমি কিশমিশ দিয়ে দিলাম। এটি অপশনাল। আমি কিশমিশটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বাদামও দিতে পারেন। এবার যে হাঁড়ির ঢাকনা ছিল, এই হাঁড়ির ঢাকনাটা সিলভারের, তাই আমি এটা ইউজ করেছি। আমি যেহেতু এটা চুলায় বেক করব, চুলায় একটি পাতিল বসিয়ে লবণ দিয়ে দিলাম। লবণটি যখন গরম হয়ে আসবে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর এবার আমি পিঠাটা বেক করার জন্য হাঁড়িটা বসিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে এটি একটি টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এভাবে রেখে দিব আমি। চুলার আঁচ লোতে রেখে এই পিঠাকে বেক করে নিব ৪৫ মিনিট থেকে ৫০ মিনিট। আমি ৫০ মিনিট পর খুলে দেখছি, মাশাআল্লাহ পিঠাটা অনেক সুন্দর হয়েছে। সিলভারের হাঁড়ি আর ঢাকনাটা ইউজ করার কারণে উপরের কালারটা অনেক সুন্দর এসেছে। এবার এটাকে আমি নামিয়ে একটি উপরে কাপড় দিয়ে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। একটি ছুরির সাহায্যে ৪-৫ টা ছাড়িয়ে নিলাম। মাশাআল্লাহ পিঠার কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি যেরকম চেয়েছিলাম কালারটা ঠিক সেম এসেছে। একদম অথেন্টিক রেসিপিতে গ্রামীণ যুগে এই পিঠাটি বেক করা হয় গ্রামের
মাটির চুলার মধ্যে। মাটির চুলার মধ্যে ওরা এভাবে বেক করে আমারও আজকে চুলার মধ্যে সেম কালারটা এসেছে। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে আমার পদ্ধতিটা ফলো করে অবশ্যই ট্রাই করতে পারেন। মাশাআল্লাহ! এই পিঠাটা খেতে একদম কেকের মতো হয়েছে। একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন। এই বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠাটি তৈরি করার সময় শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, চালের গুঁড়াটা নিতে হবে সুগন্ধিযুক্ত, গুড়টা নিতে হবে ভালো মানের গুড় আর দুধটা হতে হবে একদম ঘন। এই পদ্ধতিগুলো ফলো করবেন তাহলে দেখবেন আপনার পিঠা অনেক সুন্দর এবং মজা হবে। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।